এখন বোধহয় হাসির পালা শেখ হাসিনা এক ইউনূসের সরকারকে অবৈধ ঘোষণা রাষ্ট্রপতি করতে পারেন, সেটা সবচেয়ে ইজিয়েস্ট। যদি রাষ্ট্রপতি এখন কিছু একটা খেলে দেন, ভয়ঙ্কর দিকে চলে যাবে কিন্তু বাংলাদেশের রাজনীতি আর দানার দিকে থাকবে না, সুনামি নামবে। দ্বিতীয় সম্ভাবনা, রাষ্ট্রসংঘের কাছে যেতে পারেন শেখ হাসিনা যদি হঠাৎ করে এবার অ্যাক্টিভ হয়ে যান, অ্যাক্টিভ হয়ে যেভাবে টিবেটিয়ান গভর্নমেন্ট ইন এক্সাইল অর্থাৎ নির্বাসিত সরকার ভারত থেকে পরিচালিত হয়, ঠিক সেভাবে হঠাৎ করে কিছু একটা হয়ে যেতে পারে যদি ইউনাইটেড নেশনস নিজের একটা জায়গা তৈরি করে। শাসন ক্ষমতা নিতে পারে সেনাবাহিনী দেখতে পারে যে না, এখানে আবার একটা ড্যামেজ ক্রাইসিস, আবার মানুষ মারা যেতে পারেন, ভয়ঙ্কর জায়গা চলে আসতে পারে। আরেকটা অপশন, 4 নম্বর অপশন, ঢাকায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হলো এবং তারপর জোর করে বা স্বেচ্ছায় পদত্যাগ করানো হলো। 5 নম্বর, বিদেশে বসে হাসিনার নির্বাসিত অর্থাৎ গভর্নমেন্ট ইন এক্সাইল পরিচালনা করা, অর্থাৎ একদম তিব্বতী সরকার যেভাবে পরিচালিত হয় চাইনিজদের না মেনে, ঠিক সেভাবে হাসিনার বিদেশে বসে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন। আরেকটা গেম খেলে দেওয়া হলো। শেখ হাসিনা বললেন যে এই মুহূর্তে বাংলাদেশে যিনি রয়েছেন আমার লোক, তাকে আমি প্রধানমন্ত্রী নিযুক্ত করছি। বর্তমান রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচন। যদি প্রাইম মিনিস্টার রিজাইন না করে তাহলে কিসের ক্যাবিনেট ডিসলভ করা, কিসের রাষ্ট্রপতির নতুন একজনকে বসানো, রাষ্ট্রপতির চেয়ার ছাড়তে অস্বীকার করা। আবারও বলছি, আরেকটা টুইস্ট, যদি প্রেসিডেন্টকে, এই যে সরানোর কথা বলা হচ্ছে, প্রেসিডেন্টকে যদি তিনি নিজে বলেন যে আমি সরবো না, তোমরা আবার গণ অভ্যুত্থান শুরু করো, আমি সরতে চাই না, ভয়ঙ্কর সম্ভাবনা। রাষ্ট্রপতিরও দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এক্ষেত্রে, কারণ রাষ্ট্রপতির সাথে